ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এনাফ হয়ে যায়, আর কারো প্রয়োজন নাই। ও মুসলমান, তাজকিরাতুল আউলিয়ার ভিতরে একটা কিতাব, এই কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? শুনছেন? মালিক ইবনে দিনারের নাম শুনছেন? কেন শুনছেন? উনি আল্লাহর খাঁটি গোলাম ছিল, মুমিন বান্দা ছিল। এজন্য আল্লাহ তাআলা নামটা পুরো জগৎবাসীর কাছে প্রচার করে দিয়েছে। কি গুণ ছিল ওনার ভিতরে? আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করত। ও মুসলমান, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তো জানে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। মালিক ইবনে দিনার জানে আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাকে সাহায্য করবেই করবে, কোনো মিস নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমান থাকবে না। আল্লাহ যেখানে বলছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সফরে বের হইছে, নৌকার জন্য দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে দেখে একটা নৌকা নদীর কিনারে এসে দাঁড়াইছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকার ভিতরে উঠলেন। নৌকার ভিতরে ওঠার পর নৌকার মাঝি নদীর মাঝখানে যায় ভাড়া উঠাইতেছে। এমনই তো করে, দেখবেন নৌকা পার হইলে মাঝখানে যায় বলে ভাই ভাড়াগুলো উঠান। ভাড়াগুলো উঠাইতেছে। একজন, দুইজন, তিনজন, সমস্ত মানুষগুলা যখন ভাড়া দেওয়া শুরু করছে, মালিক ইবনে দিনারের কাছে যখন ভাড়া চায়, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মাঝি ভাই, আমাকে 10 জনের সাথে একটু মাফ করে দাও, আমার কাছে তো টাকা পয়সা দিনার দিরহাম না। কি জবাব দিছে? আমার কাছে টাকা পয়সা নাই, আমারে মাফ করে দাও। নৌকার মাঝি কি শুনবো কথা? আরো যদি আমার মতো চিকনা চুকনা কালো কুলো অসুন্দর এক গোলাম পায়, তাহলে বলবে হুজুররা পরের বাড়ি খাইতে খাইতে মসজিদে খায়া খায়া এখন নৌকা উঠছে, এখানেও ভাড়া নাই, বলবে না? গাড়ি ভাড়া যদি দেখবেন রাস্তার ছেলেরা, ও মুসলমান, যারা কলেজ ভার্সিটিতে পড়ে তাদের জন্য বাস ভাড়া কিন্তু হাফ, তাই না? ও মুসলমান, যদি কোরআনের রাষ্ট্র হইতো, যারা কলেজ ভার্সিটিতে পড়ে তাদের জন্য যদি হাফ হয়, তাহলে যারা ইমানদার মাদ্রাসার ছাত্র তাদের জন্য হওয়া দরকার ছিল মা। কি বলেন? যদি রাষ্ট্রে কোরআন চলতো, উলামায়ে কেরামের ইজ্জত থাকতো, মাদ্রাসার ছাত্র যারা কোরআন শিখে তাদের যদি সম্মান আর কদর থাকতো, তাহলে স্টুডেন্ট যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যারা এই শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক ছেলে মা বাবাকে খাবার খাওয়ায় না, বৃদ্ধাশ্রমে ফেলে দেয়, তাদের জন্য যদি হয় হাফ, তাহলে যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, তাদের জন্য বাস ভাড়া দরকার ছিল মা। কিন্তু এখন উল্টা। এখন কি উল্টা? চোখের সামনে ভার্সিটির কলেজের ছেলেরা কাজ দেখায়, ভাড়া 10 টাকার জায়গা 5 টাকা। আর হুজুর যদি বলে ভাই 2 টাকা ভাঙতি নাই, সোজা খুশি শুরু হয়ে যায়। পরের বাড়ি খাইতে মোল্লারা, পরের বাড়ি খাইতে খাইতে এখন বাসে উঠছে, এটা 9 টাকা নাই। কথা দুইটা শুনাই বই না, শুনে চুপচাপ চলে না। সবাই আবার না, কিছু আছে, কিছু ভালো ইমানদার ড্রাইভার কন্ট্রাক্টর আছে যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহর গোলাম, নামাজ পড়ে, দেখবেন তারা আলেম ওলামাকে মহব্বত করে। আমি একবার মোটরসাইকেল নিয়ে ভোলায় যে কোনো একটা জ্যামে আটকে গেছি। তখন আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স ছিল না, নাম্বার প্লেটও ছিল না। তো হঠাৎ করে এক সার্জন আইসা, মানে সামনেও বাস পিছেও গাড়ি, ঝেড়ে ফেলে মোড়ের ভিতরে। তখন আইসা বলে, হুজুর, আবার মাথা ছিল না হেলমেট। আসলে আমি বাসা থেকে বেরিয়েছি, আমার বাসায় 5 মিনিটের রাস্তা, বাজারের জন্য। মাথায় হেলমেটও ছিল না। মাথায় যখন দেখছে হেলমেট নাই, তো মনে করছে এই তো অন্যায় শুরু। এবার পিছনে যায় দেখে গাড়ির পিছনে পাশের মধ্যে যায় দেয়, ওখানেও নাম্বার প্লেট নাই। তো পরে বলতেছে মাথা তো হেলমেট নাই, পিছনেও নাম্বার নাই, পকেটেও ড্রাইভিং লাইসেন্স নাই, কেমন এটা? তো ওটা হলো স্বাভাবিক নরমাল যারা গাড়ি থামায়। পাশে কিন্তু বড় স্যার, উনি এবার কেস মামলা লিখতেছে। এখন আমার তাড়াতাড়ি বাগের স্যারের নজরে পড়লে মামলা খেয়ে দেন। ওই বাগলো কেমন? সামনে তো বাসের জ্যামে আটকে গেছে, আরে মুসিবত। তো যাই হোক,
ওই বেচারার মুখে দাড়ি ছিল, দাড়ি। নামাজ পড়ে বলে মাদ্রাসার আলেম ওলামাদেরকে, ছাত্রদেরকে মহব্বত করে, মসজিদের সাথে তার সম্পর্ক, এ কারণে দাড়িওয়ালা আলেমদেরকে সে সম্মান করেছে। হুজুর তাড়াতাড়ি কাইটা যান, সারে দেখলে কিন্তু মামলা থেকে রেহাই নেই। এই ধোঁকা খাওয়ার পরে আর করি নাই, সাথে সাথে পরের 1 মাসের ভিতরে সব কমপ্লিট করে ফেলছে। এটাও সরকারের আইন, এটা মানতে হবে। তো যাই হোক, বড় মাকসাদ হলো কারিওয়ালা হুজুর দেখলে একটু বেশি কথা বলে। ও মুসলমান, মালিক ইবনে দিনার একজন হুজুর ছিলেন, কোরআনের হুজুর, আলেম ছিলেন, বিখ্যাত আলেম। মালিক ইবনে দিনার যখন নৌকার মাঝিকে বলে, মাঝি ভাই আমার কাছে তো টাকা নেই, মাফ করুন যায়নি, 10 জন থেকে তো ভাড়া নিন, আমার একটু মাফ করেন। শুরু করে দিল গালিগালাজ। হুজুররা পরের বাড়ি খায়, পাঞ্জাবি তো ডুব না, সাদা সিধা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, অত পোস্টার ছেড়াম হুড়ান তো নাই, মুখ দিয়ে গালিগালাজ শুরু করে দিল। ও মুসলমান, মালিক ইবনে দিনার চুপচাপ আছে। সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক জানে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। মালিক ইবনে দিনার জানে আমি তো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে নৌকায় উঠছি, টাকা লাগবে কেন? আমার মালিক কি দেখে না? মুসলমান, তারপরেও তো একজন মানুষ, তার শরীরেও কিন্তু মেজাজ আছে, রক্ত আছে। হুজুরের সাথে খালি খোঁজাইবেন, কিছু বলবো না, বললেই দোষ। কেন হুজুর কি মানুষ না? হুজুরও তো কারো সন্তান, কারো বাবা, কারো কি বলে ভাই। হুজুরেরও তো শরীরে কি আছে? রক্ত আছে। হুজুর রাগ হইলে এই সমস্যা, রাগ হইলে কেন? হুজুর মানুষ না? প্রথমে উনি একজন মানুষ, ওনার পরিচয়, ওনার পরিচয় কি উনি একজন মানুষ। আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি বারবার চিনতে দিবেন, হুজুর কিছুই বলবে না, 10 বার দিবেন, 10 দিন দিবেন, একদিন যদি জবাব দেয় শেষ, এই মানুষের রিজিক শেষ। এরকম হয়নি? বলেন হয়নি? বলেন না, বলেন এরকম হয় না? হয়। যাই হোক, মালিক ইবনে দিনারকে বারবার শুধু গালি দিতেছে, বিভিন্ন কথা বলে অপমান করতেছে। কয়বার সহ্য করব? কারণ জানি আমাকে যখন কেউ গালি দিব, আমি চুপ থাকা এটা আমার রাসূলের আদর্শ সুন্নাত। সে গালি দিতেছে দেখতেছে, কিন্তু লিমিট ক্রস করলে আবার ধরে ফেলবে, তাই না? মালিক ইবনে দিনার বলতেছেন আল্লাহ রাসূলের সুন্নাত ছিল, আদর্শ ছিল, কোন মানুষ যদি গালিগালাজ করে, আপনি যদি জবাব না দেন, আপনার তরফ থেকে ফেরেশতারা তার সাথে যুদ্ধ করবে, জবাব দিবে। জবাব দেয় না, চুপচাপ আছে। নবীর সুন্নাত, নবীর আদর্শ, চুপচাপ। কিন্তু মাঝি তো গালি দিতেই আছে, গালিগালাজ করতে আছে, কতক্ষণ আর সহ্য করবে? হঠাৎ করে দিলের একটা দরজা, এই দরজাটা আরশ আজিমের সাথে তাক করে দিয়েছেন, দিয়ে বলতেছেন মালিক তুমি তো কোরআনের ভিতরে বলেছো ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তুমি তো বলছো যারা তোমার উপর পরিপূর্ণ 100% ভরসা করবে, তুমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাও। আমি তো ঘর থেকে বের হইছি, কোনো টাকা পয়সা নিয়ে বের হই নাই। তাহলে তোমার কোরআন বলেছে সত্য, তোমার আল্লাহর কথাগুলো সত্য। আমি দেখতেছি এখনো আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এই কথা কোরআন বলছে। এজন্য সাবধান, যে কোনো মানুষ দেখলেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। কার সাথে কার সম্পর্ক কত গভীর বলা যায় না। একজন সাদাসিধা মানুষ খোঁজা মারলেন, সাথে সাথে ফোন দিয়ে এমপি সাহেবের কল দিয়ে বুঝা যায় না, ফোন দিয়া জায়গায় গাড়ি বের করে দিল। আছে না এরকম? আলেম ওলামার সাথে সম্পর্ক কার সাথে বলেন একটু? কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক। এই জন্য তাদের ব্যাপারে কথা বলতে খুবই সাবধান। একবার কথা বলার আগে 1000 বার চিন্তা করবেন আমার এই কথাটা টিকবে কিনা। যদি না টিকে, ওলামায়ে কেরাম যদি কষ্ট পেয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনি আসামি হিসেবে আল্লাহর কাছে ধরা খাবেন, তাই না? তো মালিক ইবনে দিনার আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহ আমি তো টাকা পয়সা ছাড়া নৌকায় উঠলাম, কারণ টাকার উপর ভরসা আমি করি নাই, আমি ভরসা করেছি তুমি আল্লাহ তাআলার উপর। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, আমি একটু পরীক্ষা করলাম, তোমার ধৈর্যের পাহাড় কতটুকু। কারণ কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা মুমিন আমি তাদেরকে পরীক্ষা করি, বিভিন্ন রকমের পরীক্ষা করি। পরীক্ষার ভিতরে যারা ধৈর্যের মাধ্যমে সবর করতে পারে আল্লাহ বলে তাদের জন্যই তো আমি জান্নাতের সুসংবাদ দিয়ে রাখলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে ধৈর্যশীল যারা তাদের সাথেই তো আমার আল্লাহ থাকে। একটু পরীক্ষা করলো মালিক ইবনে দিনার, পরীক্ষায় কি হয়েছে? পাশ। সুন্নতের উপর আমল করতে পাশ। এবার আল্লাহ তাআলা ওই সমুদ্রকে বললেন, ও সমুদ্রের মাছ যাও যাও, আমার বন্ধুর নাকি টাকার দরকার, টাকা। আল্লাহ শুরু বলছেন, ও সমুদ্রের মাছ আমার বন্ধু বিপদে পড়ছে। আমার বন্ধু তো টাকা পয়সা নিয়ে আসে নাই, কারণ টাকা তো মানুষকে বাঁচাইতে পারে না। বাঁচানোর মানে কি? ইজ্জত দেয় কে? কত হাইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইজ্জত দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তার ইজ্জত নষ্ট করতে। আর আল্লাহ যদি কাউকে অপমান করে পৃথিবীর সমস্ত মানুষ বাতিল তাগুত শক্তি একত্রিত হয়েও তার কোনো ক্ষতি করতে পারে না। ঘোষণা কার? আল্লাহ। যদি এই ঘোষণা মানেন তো আপনি মুমিন। তো যাই হোক, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ভরসা ছিল আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা সমুদ্রকে বললেন, ও সমুদ্রের মাছ তোরা জানিস নি তোদের উপর দিয়ে কে যায়? আমার এক বন্ধু, আমার একটা পাগল। আমার এই পাগল টাকার অভাবে, পয়সার অভাবে সাধারণ একজন নৌকার মাঝির কাছে অপমানিত হচ্ছে। যা 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 আমার বন্ধুর ইজ্জত বাঁচায় দে। বলছে আল্লাহ। এই আদেশটা করতে দেরি তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে উল্লেখ করেছেন হাজারো মাছ, একটা মাছে শুধু স্বর্ণ বা রূপার একজন একটা মাছের টাকা হয়ে যেত। কিন্তু নৌকার মাঝে দেখছে চতুর্দিকে বড় বড় সমুদ্রের মাছগুলা, প্রত্যেকটা মাছের ঠোঁটের আগায় দিনার এবং দিরহাম স্বর্ণের টাকা নিয়ে তারা ঘুরতেছে। সুবহানাল্লাহ। নৌকার মাঝির দৃশ্য দেখা আর বুঝতে বাকি নাই কার সাথে বেয়াদবি করলাম। সাধারণ দেখা যায়, একেবারে খুব সিম্পল ভাবে চলতেছে, সাধারণ ভাবে। পাঞ্জাবি তেমন ভালো না, ইস্তারি ছাড়া স্ক্রিন হয়ে গেছে পিছন দিয়া। কিছু পাঞ্জাবি দেখবেন ইস্তারি না করলে স্ক্রিন মতো হয়ে যায়, এরকম একেবারে নরমাল চলাফেরা। কিন্তু সম্পর্ক দিয়ে আরো আজিমের সাথে খবর পৌঁছে গেছে, মিস কল দিয়ে দিতে, আসতে দেরি করে নাই, সেনাবাহিনী পাঠাইতে দেরি করে নাই। সমুদ্রের সেনাবাহিনী দেখা মাঝির কি অবস্থা, ভয় বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। যতদিন পারেন আপনি এখান দিয়ে যাতায়াত করবেন, আপনার থেকে কোনোদিন আর আমি ভাড়া নিব না।